ইসরায়েল কথা রাখলে শনিবার ৩ জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেস্তে যাক এমনটা চায় না বলেও জানিয়েছে সংগঠনটি। এদিকে ২০২৪ সালে বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের একটি প্রতিবেদনে। প্রতিবেদনটিতে বলা হয়, নিহতের ঘটনার প্রায় ৭০% পেছনে এককভাবে দায়ী ইসরায়েল। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজায় চলছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি। তবে চুক্তি সম্পন্ন হতে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে উভয় পক্ষকেই। চুক্তি লঙ্ঘনের জেরে গত সোমবার হামাস ঘোষণা দেয় তারা শনিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জিম্মিদের মুক্তি দেবে না। এতে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে হামাস জানিয়েছে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতিতে কোনরূপ বাধা আসুক এমনটি তারা চায় না। হামাস জানায়, দখলদার ইসরায়েল যদি চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে আগামী শনিবার ৩ জিম্মিকে মুক্তি দেয়া হবে। ফিলিস্তিনে একটি সূত্র জানিয়েছে চুক্তিটি রক্ষায় কাজ করছে মধ্যস্থতাকারী দেশগুলো। যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে জিম্মিদের মুক্তি দেওয়ার পাশাপাশি গাজায় বিপুল পরিমাণ ত্রাণ ও ভারী সরঞ্জাম প্রবেশে বাধা দেয়া হবে না। তবে ইসরায়েল এর শর্ত রক্ষা করেনি। চুক্তি অনুযায়ী যে পরিমাণ ত্রাণ পৌঁছানোর কথা ছিল সেগুলো গাজায় পৌঁছায়নি বলে অভিযোগ হামাসের। এছাড়া ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজায় ভারী সরঞ্জাম প্রবেশের কথা ছিল। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রায় ১ মাস হয়ে গেলেও এ ধরনের কোনো যন্ত্র গাজায় পৌঁছায়নি। এমনকি গাজায় আরও শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। তবে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা ইসরায়েলের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন ইসরায়েল বৃহস্পতিবার থেকে একটি নতুন মানবিক প্রোটোকল শুরু করবে। এদিকে ২০২৪ সালে বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। বুধবার প্রকাশিত সিপিজের প্রতিবেদনে বলা হয়, নিহতের ঘটনার প্রায় ৭০% পেছনে এককভাবে দায়ী ইসরায়েল। প্রতিবেদনের তথ্য মতে ২০২৪ সালের বিশ্বের ১৮টি দেশের অন্তত ১২৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। ২০২৩ সালের সংখ্যাটি ছিল ১০২ জন আর ২০২২ সালে ৬৯ জন। কাজী শাহরিন, মোহনা সংবাদ।